ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে অফিস, আদালত ও ব্যাংক। পবিত্র ঈদুল আজহার টানা ৭ দিনের সরকারি ও বেসরকারি ছুটি শেষে আজ ১লা জুন থেকে আবারও স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরছে দেশ। গত ২৫শে মে থেকে ৩১শে মে পর্যন্ত ঈদের ছুটির আমেজ কাটিয়ে আজ সকাল থেকেই সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত অফিস কার্যক্রম শুরু হয়েছে। একই সাথে ব্যাংক, বিমা ও পুঁজিবাজারেও লেনদেন শুরু হয়েছে স্বাভাবিক সময়সূচিতেই। ব্যাংকগুলোতে আজ থেকে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্রাহক লেনদেন চলবে। ছুটি শেষে সড়ক ও রেল ও নৌপথে রাজধানীমুখী মানুষের ঢল নামায় ঢাকার প্রবেশমুখগুলোতে সকাল থেকে যানবাহনের ব্যাপক চাপ লক্ষ্য করা যাচ্ছে। ঢাকায় মার্কিন দূতাবাসে নতুন নিয়ম চালু। আজ ১লা জুন থেকে ঢাকার মার্কিন দূতাবাস সব ধরনের ইমিগ্রেন্ট ও অভিবাসী ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে 2 ডে প্রসেসিং ২ দিনের প্রক্রিয়া ব্যবস্থা কার্যকর হয়েছে। এর ফলে আবেদনকারীদের পুরো প্রক্রিয়ার জন্য অন্তত দুবার দূতাবাসে আসতে হবে। তবে দূতাবাসের পক্ষ থেকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে গত ২১ জানুয়ারি থেকে নির্দিষ্ট কিছু ক্যাটাগরির অভিবাসী ভিসা ইস্যুর ওপর মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে সাময়িক স্থগিতাদেশ ছিল তা এখনও বহাল রয়েছে। তবে আবেদনকারীরা যথারীতি ইন্টারভিউ ও অ্যাপয়েন্টমেন্টে অংশ নিতে পারছেন। এই নতুন নিয়মটি শুধুমাত্র ভিসা প্রসেসিংয়ের গতি বাড়াতে চালু করা হয়েছে। লবণের অভাব ও ক্রেতা সংকটে মৌলভীবাজারে চামড়া বিপর্যয়। ঈদুল আজহা পরবর্তী সময়ে মৌলভীবাজারে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে কোরবানির পশুর চামড়া নিয়ে চরম বিপর্যয় দেখা দিয়েছে। তীব্র লবণ সংকট এবং পাইকারি ক্রেতা বা আড়তদারদের অনুপস্থিতির কারণে শত শত চামড়া নষ্ট হয়ে গেছে। আড়তদাররা মাত্র ৩০ থেকে ৫০ টাকা পিস চামড়ার দাম ধরায় এবং লবণের অভাব থাকায় মৌসুমি ব্যবসায়ী ও সাধারণ মানুষের বাধ্য হয়ে গত ২ দিনে বিপুল পরিমাণ চামড়া মাটির নিচে পুঁতে ফেলেছেন এবং মনু নদীসহ বিভিন্ন জলাশয়ে ভাসিয়ে দিয়েছেন। স্থানীয় মাদ্রাসা ও ইতিমখানাগুলোর লোকসানের আশঙ্কায় এবার চামড়া সংগ্রহ থেকে বিরত ছিল। মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী। বিশ্ব শান্তি রক্ষায় সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের ৬ জন বীর শান্তিরক্ষীকে মরণোত্তর সম্মানজনক ড্যাশ হ্যামারশোল্ড মেডেল দিচ্ছে জাতিসংঘ। আগামী ৫ জুন নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ পদক তুলে দেবেন। পদকপ্রাপ্ত বীররা হলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সবুজ মিয়া, মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ মমিনুল ইসলাম, শামীম রেজা এবং সেন্টু মণ্ডল। তারা গত বছরের ১৩ ডিসেম্বর অ্যাবেই অঞ্চলে দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় নিহত হয়েছিলেন। আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ দেশের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে দুপুরের পর বা বিকেলের দিকে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বা কালবৈশাখী ঝড় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের প্রধান প্রধান সংবাদের আপডেটগুলো এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে পাশেই থাকুন। খোদা হাফেজ।